গতকাল রাত্রে আমরা জানতে পারছি, কিন্তু এরকম ধরনেরই হবে এটা আমরা আশা করিনি। আমরা প্রশাসনকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, কিন্তু আমরা তখন সে সময় সে ধরনের সহযোগিতা পাইনি। তখন আসে নাই, মাত্র 2 গাড়ি পুলিশ পালাইছিল, 2 গাড়ি পুলিশ দিয়ে এটা দাঙ্গা দমন আসে না। এটা দিয়ে এত ছাত্র 6 থেকে 7,000 শিক্ষার্থী এসে এখানে এই ধরনের হামলা চালিয়েছে। কমিশনার আপনার সামনেই মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রিন্সিপাল বলল যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও সেভাবে প্রশাসনের সহায়তা পাওয়া যায়নি, আপনার সামনেই বলল, কি বলবেন? আমি এই কলেজের প্রিন্সিপাল যিনি আছেন তার প্রতি একজন শিক্ষক হিসাবে আমি শিক্ষকদের শ্রদ্ধা করি, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি এই ছাত্ররাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ, এই ছাত্রই আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা কেউ চাই না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এ জাতীয় আক্রান্ত হোক, ছাত্রদের মধ্যে জাতীয় কলেজ টু কলেজ, কলেজ ভার্সেস কলেজ এখানে প্রতিযোগিতা হোক, মারপিট হোক, এটা কিন্তু আমরা চাই না। আমি সকলের প্রতি আহ্বান করব, সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা গভর্নিং বডি আছেন, প্রিন্সিপাল আছেন, শিক্ষক আছেন, গার্ডিয়ান আছেন, সবার প্রতি আমার আকুল নিবেদন যে আপনারা আপনাদের ছাত্রদের, যারা আপনাদের ছেলে মেয়ে, তাদেরকে বাসায় রাখুন, আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা আলোচনা করব কিভাবে এই জাতীয় সমস্যার ভবিষ্যতে না হয়, সেই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে প্রিন্সিপালের যে কক্ষ, এটি হচ্ছে মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রিন্সিপালের দৃশ্য কক্ষ, এবং সেই কক্ষটি প্রিন্সিপাল দেখানোর চেষ্টা করছিলেন এবং সবগুলো তছনছ হয়ে গেছে। না না, আমরা কেউ ছিলাম, আমাদের কলেজ তো বন্ধ, বন্ধ করে দিয়েছি, কারণ পরিস্থিতি একটু কন্ট্রোল, সিচুয়েশন স্মুথলি, হ্যাঁ ফাঁকা পেয়েছে। এবং আমরা এরকম পরিস্থিতি চাইনি, আমরা চেয়েছি যে কোনো ধরনের কোনো পরিস্থিতি হলে আমরা সুষ্ঠু একটা আলোচনায় সমাধান হবে, কিন্তু তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা মোটেই কাম্য নয়। ইটস অ্যাবসলিউটলি শুধু কাম্য নয় এটা না, আমরা একটা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো, আপনারা নিশ্চিত থাকেন। অবশ্যই আমরা প্রত্যাশা করি। মাহবুবের সাথে আমার কথা হয়েছে, প্রতিষ্ঠাতার সাথে কথা হয়েছে, আমাদের এখানে আইনগতভাবে যত সহায়তা, যত কিছু করার দরকার আমরা সেই ব্যবস্থা করবো। এই কলেজটাকে যে পরিমাণ বলবো কি, অনেক বলেছে বলা হয়েছে। আসলে আমি একটু বলি যে আসলে বলার পরিবেশ নেই, ইমোশন হয়ে যাচ্ছি। কারণ আমার এই স্বনামধন্য প্রতিষ্ঠান, বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, তাকে আজকে এই অছাত্র না, আমি মনে করি এরা কোনো ছাত্র না, তাহলে আজকে আমার এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার অধিকার তাদের নেই। আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীও সহযোগিতা করে নাই, কেন আজকে এই প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হবে? ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। একটু বলেন কখন ঘটনা ঘটছে? এটা তো ঘটনা ঘটছে হলো যে আপনার সকাল 9টা থেকে শুরু হয়েছে, ওনারা আসতেছে, তাহলে আমরা পুলিশ প্রশাসন সবাই জানে, কিন্তু কেউ আসে না এখানে, কেউ আসে নাই। সব ছিল, সব ভাঙ্গিয়া চুরে সব ঢুকে গেছে, তালামারা ছিল, তালামারা তো অবশ্যই ছিল, কিন্তু তালা ভেঙে ওনারা ঢুকে গেছে অনেক, এটা বলার বিষয়ে অনেক অনেক। দেখছিলাম যে চেয়ারম্যান স্যারের আমরা কেউ জানি এর ভিতর না ঢুকি, তারা মিডিয়ার জায়গা দাও আজকে যেই অবস্থা, এটা আসলে দেশের কোনো শিক্ষার্থীদের এই ধরনের অপকর্ম করার কেউ আশা করে না, যে শিক্ষার্থীরা তার শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের, তারা এই প্রতিষ্ঠানের উপর এই ধরনের হামলা করবে, এটা আমরা কখনো আশা করি নাই।
তা আমি হাত জোর করে সকলকে বলবো এবং প্রশাসনকে বলবো এটা সুষ্ঠু তদন্ত করে এটার বিচার করা হোক এবং সরকারের প্রতি নির্দেশনা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে এই ধরনের ঘটনা ঘটতেছে এর মূল কুচক্রী মহলকে এটি বের করে সরকারকে এবং প্রশাসনকে এটা সঠিক সিদ্ধান্ত এবং সঠিক বিচার করার জন্য বিনীত অনুরোধ করছি। আমার এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে 12তলা ভবন সব শেষ করে দিছে, প্রায় 50 থেকে 60 কোটি টাকার মাল ক্ষয়ক্ষতি করেছে। কত হাজার টাকা ছিল আমি জানি না, কয় লাখ টাকা ছিল এটা আমার জানতে হবে। অনেক কিছু লুটপাট করে নিয়ে গেছে, ল্যাপটপ কম্পিউটার প্রায় 50 থেকে 60টা কম্পিউটার ল্যাপটপ সব নিয়ে গেছে, একটাও নাই। অতএব বিভিন্ন ডিপার্টমেন্টে প্রায় 100-র উপরে ছিল, বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে নিয়ে গেছে। চেয়ার নিয়ে গেছে এবং ফ্যান, আমার এখানে 3000 ফ্যানের মধ্যে প্রায় ম্যাক্সিমাম ফ্যান তারা লন্ডভন্ড করে মোচড়ায় সব শেষ করে দিয়েছে। এটা কিছু ছাত্র, কিছু অছাত্র, কিছু কুচক্রী মহল এটার সাথে জড়িত। আমি আমাদের গতকাল রাত্রে আমরা জানতে পারছি, কিন্তু এরকম ধরনেরই হবে এটা আমরা আশা করিনি। আমরা প্রশাসনকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, কিন্তু আমরা তখন সে সময় সে ধরনের সহযোগিতা পাইনি। তখন আসে নাই, মাত্র 2 গাড়ি পুলিশ পালাইছিল, 2 গাড়ি পুলিশ দিয়ে এটা দাঙ্গা দমন আসে না। এটা দিয়ে এত ছাত্র 6 থেকে 7 হাজার শিক্ষার্থী এসে এখানে এই ধরনের হামলা চালিয়েছে। মাননীয় কমিশনার, আপনার সামনেই মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রিন্সিপাল বলল যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও সেভাবে প্রশাসনের সহায়তা পাওয়া যায়নি। আপনার সামনেই বলল, কি বলবেন? আমি এই কলেজের প্রিন্সিপাল যিনি আছেন তার প্রতি একজন শিক্ষক হিসাবে আমি শিক্ষকদের শ্রদ্ধা করি, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি এই ছাত্ররাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ। এই ছাত্রই আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা কেউ চাই না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এ জাতীয় আক্রান্ত হোক। ছাত্রদের মধ্যে জাতীয় কলেজ টু কলেজ, কলেজ ভার্সেস কলেজ এখানে প্রতিযোগিতা হোক, মারপিট হোক, এটা কিন্তু আমরা চাই না। আমি সকলের প্রতি আহ্বান করব, সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা গভর্নিং বডি আছেন, প্রিন্সিপাল আছেন, শিক্ষক আছেন, গার্ডিয়ান আছেন, সবার প্রতি আমার আকুল নিবেদন যে আপনারা আপনাদের ছাত্রদের, যারা আপনাদের ছেলে মেয়ে তাদেরকে বাসায় রাখুন, আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা আলোচনা করব কিভাবে এই জাতীয় সমস্যার ভবিষ্যতে না হয়, সেই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। নিস্তার